What's up, people? Hope everyone is doing fine. This is Mohammad Asif Razak Vicky from my YouTube channel Vicky Vai. I am welcoming you all to this episode of my vlogs. কেমন আছেন আপনারা? হোপফুলি সবাই ভালোই আছেন। আজকের যে টপিকটা ইটস কোয়াইট কন্ট্রোভার্সিয়াল, বাট এই রাস্তাটা প্রতিদিন ঠিক এভাবে পার হতে হয়। এইটুকু রাস্তা খুব কষ্ট হয় সবসময়। জানি না, মেট্রো রেল তো ঠিক হওয়ার পর আরেকটু অবস্থা ভালো হয়ে যাওয়ার কথা। ট্রাফিক ম্যানেজমেন্ট একটা ঝামেলা আছে, এখন আমার ঝামেলা হচ্ছে। যাক, এত গরম লাগছে, গায়ে আগে বাতাস লাগে। আমি কনফিউজ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আমি কি DJI 2 কিনবো নাকি রোড ওয়্যারলেস প্রো কিনবো। এখন দুইটার কনস অ্যান্ড প্রোজ আমার জানা আছে বা আমি এটা নিয়ে মোটামুটি রিসার্চ করছি, বাট আই স্টিল কনফিউজ। রোড ইজ মোর এক্সপেন্সিভ না, অলমোস্ট সেম, 1000 টাকা এদিক ওদিক সম্ভবত। কিন্তু ভার্সেটালিটির ক্ষেত্রে আমার কাছে DJIটা পছন্দ। এখন আমি খুবই কনফিউজ এই ব্যাপারটা নিয়ে। আপনারা কমেন্ট করে আমাকে সাজেশন দিয়েন তো, যে বা আপনাদের যদি কোনো অপিনিয়ন থেকে থাকে কি অবস্থা, কোনটা যারা ব্যবহার করেন, তাহলে আমি ওইটার উপর প্ল্যান করে ওই জিনিসটা অ্যাকোয়ার করার কথা চিন্তা করব। কারণ মাইক ইজ সো ইম্পর্টেন্ট, বলে বোঝানো সম্ভব না। মানে উইথ ক্র্যাপি ভয়েস people will feel irritated, so I want to up the game a bit. কিন্তু আমি এটা নিয়ে অনেক কনফিউজ, বিকজ both the mics are too expensive. যার ধারণা আছে তারা জানে নেই, I don't want to quote the price, কিন্তু এটা এখন খুব দরকার। বিভিন্ন জায়গায় যাই যখন ভিডিও করার সময়, ভিডিও যতই ভালো আসুক না কেন, এই মাইকটা যদি ক্র্যাপি হয়, it looks awkward and it makes the video flat. এই জন্য আমি এটা নিয়ে একটু কনফিউশন আছি। হোপফুলি কালকেই আমি এটা কালেক্ট করতে পারবো বা ইচ্ছা আছে, টাইম পাচ্ছি না সব কিছু করার। কালকে যেহেতু শুক্রবার, হোপফুলি কালকে এটা করা যাবে, কালেক্ট করা। আর কারোর কাছে যদি আপনার রিলায়েবল শপ নেম থেকে থাকে বা আপনার এক্সপিরিয়েন্স যে কোনো কিছু রিগার্ডিং টু দিস মাইকস, আই এম ওপেন টু এভরি সাজেশন দ্যাট পিপল আর উইলিং টু প্রোভাইড। আমার এটা নিয়ে কয়েকটা ভাইয়ের সাথে কথা হয়েছে, দোজ হু আর ইউজিং রোড, অ্যান্ড আরেকজনের সাথে কথা হয়েছে যে DJI মাইক 2টাই ইউজ করে। সো দে বোথ হ্যাড মানে ডিফারেন্ট অপিনিয়ন অ্যাবাউট হোয়াট দে ওন। রোডের যে জিনিসটার জন্য আমি স্কেপটিক্যাল, সেটা হচ্ছে যখন আপনি এমন কোনো জায়গায় যাবেন যেখানে লট অফ পিপল আর ইউজিং এ লট অফ ওয়্যারলেস থিং, বা রেডিও অ্যাক্টিভ সিগন্যালটা অনেক বেশি ইউজ করছে, বা ওয়াইফাই লাইন, ওখানে আপনি রোড নিয়ে একটু চ্যানেল সেটে প্রবলেমে পড়তে পারেন। কারণ হচ্ছে এটা আমি না, এটা আমি রিসার্চ করে যতটুকু দেখছি, আমি যারা ইউজ করে তাদের অপিনিয়ন, রোড মাঝে মাঝে সিগন্যাল প্রবলেম করে, মানে ইন্টারনাল রেকর্ড হয়। সো ইটস এ গুড থিং, টাইম স্ট্যাম্প দেখে আপনি মিলিয়ে নিতে পারবেন। দ্যাটস দ্য বিগেস্ট ফিচার অফ রোড, টাইম স্ট্যাম্প, যেটা অন্য এখন পর্যন্ত কারো কাছে নাই। আর আরেকটা সুবিধা হচ্ছে, যদি আপনি রোড ইউজ করেন, ইউ ক্যান আপডেট দ্য সফটওয়্যারস অ্যান্ড অল, লিভিং ইন অন ইউর কেস। ওদের সফটওয়্যার ইউজ করে আপনি কেসে থাকা অবস্থায় এটা সব আপডেট করতে পারবেন, যেটা অন্যগুলোতে করা যাচ্ছে না এখন পর্যন্ত, আমি পাইনি। ইফ ইউ নিড টু আপডেট দ্য সফটওয়্যার অফ দ্য মাইকস অর আদার স্টাফ, আপনাকে বক্স থেকে বের করতে হবে। এখন পর্যন্ত অপশান এই দুইটাই আমি ঠিক করছি। এর আগে আরেকটা ছিল, সেটা হচ্ছে হলিল্যান্ড। তো হলিল্যান্ডের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, ইট হ্যাজ এ রিয়েলি গুড রিভিউ ফ্রম এভরিওয়ান। কিন্তু এটার একটা ঝামেলা উইচ কট মাই আই, সেটা হচ্ছে এটার চার্জিং কেস।
প্রথমত ইটস বাল্কিয়ার দ্যান বোথ অফ দ্য দোজ, আমি আগে যে যেটা নিয়ে কথা বলতেছি। আর একটা হচ্ছে এটা অনেকেরই ডেড হয়ে গেছে আফটার এ ওয়াইল। সো জানি না এটা ম্যানুফ্যাকচারিং ডিফল্ট আর নট, হলিল্যান্ডের মাইকগুলো খুবই ভালো, বাইরে অনেকে ইউজ করে অ্যান্ড প্লেন্টি অফ রিভিউ। এগুলোর এত রিভিউ যেটা বলে বোঝানো সম্ভব না। যেহেতু এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট, ইউ জাস্ট ক্যান ইনভেস্ট ইন মাইক এভরি টাইম। তো এটা একটা কাইন্ড অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, সেই কারণে আমি স্কেপটিক্যাল। আই উড লাভ টু হিয়ার ফ্রম ইউ গাইজ। আপনারা যারা এটা নিয়ে অনেকেই এইসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করা আছেন, যদি আমাকে একটা ইনবক্স করেন আর একটা কমেন্ট করে জানান যে কোনটা নিলে সুবিধা হবে বা কী কী অসুবিধা ফেস করতে পারে, তাহলে আমি গেট প্রিপেয়ার্ড এবং ওভাবে ডিসিশনটাকে অল্টার করতে পারবো। বাট এখন পর্যন্ত মাই টপ চয়েসেস আর রোড প্রো অথবা আমাদের ডিজিআই মাইক 2। ডিজিআই লুকস সুপার ফাঙ্কি, দেখতে সেই লাগে। তো এটা একটা বিশাল অ্যাডভান্টেজ ডিজিআই, মানে যেই জিনিসটা দেখতে ভালো লাগবে সেই জিনিসটা যে কেউ কিনতে যাবে, মানে অ্যাট্রাকশন ম্যাটার্স ফর মি। দিস ইমপ্লাইজ অলওয়েজ অ্যাট্রাকশন খুব 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 ইম্পর্টেন্ট জিনিস। অ্যাস্থেটিক্সই যদি দেখতে ভালো না লাগে ব্রো, ওটা ইউজ করবো কীভাবে? আমার ব্যাপারটা হচ্ছে একদম এরকম। আল্লাহ বিসমিল্লাহ। ট্রাফিক ভালো লাগছে না আজকে বৃহস্পতিবারে অনুযায়ী। এখনও ট্রাফিক মোটামুটি কন্ট্রোলেবল অবস্থায় আছে। অফিসে পৌঁছানোর টাইম খুবই সন্নিকটে, 28 মিনিটস আছে। আর গরমে কোনো মতেই মানে করতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, এমন অবস্থা, এত গরম। না, গ্লাস খুলতেই হবে, তাহলে খবর আছে। একটু এয়ারফ্লো হচ্ছে, ভালো লাগছে। তো এই ব্যাপারটা নিয়ে আমাকে একটু জানেন, যারা এই ব্যাপারটা নিয়ে জানেন। আর বা কেউ যদি এটা নিয়ে যে কোনো কিছু, আই উইল অ্যাকসেপ্ট এভরি সর্ট অফ কমিউনিকেশন দ্যাট ইউ পিপল আর উইলিং টু ডু। প্যারা নাই, সিম্পল জিনিস তো। বাট আমরা তো যারা এগুলো নিয়ে মানে রেগুলার ওয়েজে ইউজ করি না, তারা এগুলো নিয়ে একদম স্বাভাবিক। মানে স্পেশালি আমি তো খুবই কনফিউজ থাকবো, একদম স্বাভাবিক, কারণ আমি এই জিনিসটা রেগুলার বেসে ইউজ করি না। দুইটা ভাইয়া আছে সাংবাদিকতা করে আমার পরিচিত, ওনারা বোথ অফ দেম সাজেস্টিং টু ডিফারেন্ট থিং। একজন বলতেছে ভাইয়া তুই রোড নে, আরেকজন ভাইয়া বলতেছে ডিজিআই নে, ডিজিআইটা কনভিনিয়েন্ট। সো কনভিনিয়েন্স অনেক ম্যাটার করে আমার জন্য। ডিজিআইয়ের প্রোডাক্ট আমি 2-1টা ব্যবহার করি অলরেডি। সো ওইটা বিল কোয়ালিটি ইজ রোবাস্ট অ্যান্ড অসাম, এটা নিয়ে কোনো মানে ডাউটই নেই। তো আমি একটু কনফিউজ, কাইন্ডলি আমাকে একটা সাজেশন দিয়ে হেল্প করবেন, দ্যাট উড বি সো হেল্পফুল। আজকে আমি এখানেই রেখে দিতে চাচ্ছি, এখানেই শেষ করতে চাইতেছি, কারণ আমার অফিসের টাইম হয়ে গেছে। এখন আমাকে ফুল কনসেন্ট্রেশন দিয়ে এই জামটা পার করতে হবে, যেটা ইটস কোয়াইট হেক্টিক। দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।